পাপাইটুকু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা পিটার কেটে আপনারা চেলো কাবাব সবাই খেয়েছেন, বেশিরভাগ লোকই আপনারা খেয়েছেন, আপনারা সবাই জানেন। তো এই রেসিপিটা অসাধারণ একটি রেসিপি। তো আজকে চলুন হোমমেড এটা বাড়িতে বানাবো। তো চলুন শুরু করা যাক রেসিপিটা শুরু করার জন্য সবার প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ নিয়ে নিলাম বাটার, এবং বাটারের সাথে আমি সামান্য একটু সাদা তেল অ্যাড করলাম, করে বাটারটাকে একটু ফুটতে দিলাম। এইবার আমি আগে থেকে তৈরি করে রাখা কিছুটা পরিমাণ বাসমতি রাইস, সেটা অলরেডি ভাত তৈরি হয়ে গেছে, তো এই বাসমতি রাইসটাকে আমি এই মাখনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। রেসিপিটা অসাধারণ একটা রেসিপি। তো অলরেডি আপনারা নিশ্চয়ই খেয়েছেন কখনো না কখনো যখন ওখানে গেছেন চেলো কাবাব। তো দেখুন রেসিপিটা কত সুন্দর বাড়িতে বানানো সম্ভব। দিয়ে দিলাম একটুখানি নুনটা আপনারা স্বাদ মতো দেবেন, ভাতের কোয়ান্টিটি অনুযায়ী আপনারা নুনটা ইউজ করবেন। দিয়ে আবার এটাকে আবার একটু নেড়ে চেড়ে নেবেন। তবে এক্ষেত্রে খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই, 1 থেকে 2 মিনিট ভাজার পরে এটাকে আমরা একটু গ্যাস বন্ধ করে ঢেকে রেখে দেবো। অন্যদিকে আমি একটা আলাদা করে ডিমের পোচ তৈরি করে নিচ্ছি। দেখুন ডিমের পোচ আমার অলরেডি তৈরি হয়ে গেছে। আমি নিয়েছি চিকেন রেশমি কাবাবের রেসিপিটা আমি আলাদা করে পরে আপনাদের দেখিয়ে দেবো, ওটাও বাড়িতেই বানানো। এছাড়া আমি নিয়েছি চিকেন মালাই কাবাব, যেটা আমি অলরেডি এটা কিনতে পাওয়া যায় রেডিমেড, রিলিজের আপনারা অনলাইন কিনতে পাবেন, যেটাকে আমি এখন মাইক্রো ওভেনে ঢুকিয়ে ওটাকে আমি একটু অয়েল ব্রাশ করে আমি হিট করে নেব। এটা একদম রেডিমেড রেসিপি। চেলো কাবাব রেসিপি আমার রেডি হয়ে গেছে। এবার আমি টমেটো আর শসা দিয়ে আমি এটাকে সার্ভ করব গরম গরম। দেখা হবে পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।